পবিত্র, তুই এত সকালে খিদে পেটে বৃষ্টিতে ভিজে এলি কেন বাবা? তোকে কতবার বলেছি ভিজিস না বৃষ্টিতে। মাসি, ঘরে চাল ছিল না, তাই ভাবলাম তোমার কাছে এসে একটু বসি। বৃষ্টির জলে গা ভিজে গেছে। মাসিমণি, পবিত্র তো ছোট মানুষ, তুমি ওর কথা শুনে মন খারাপ করো না, আমি ওর ব্যবস্থা করছি। না সুবল, আমার এই সামান্য হাঁড়ির চাল থেকে তোদের দুজনকেই দুটো করে ডাল ভাত বেড়ে দিচ্ছি। মাসি, তুমি নিজে না খেয়ে আমাকে খাবার দিচ্ছ? তোমার নিজের শরীরে একদম খেয়াল থাকে না তো তোমার? সত্যি মাসিমণি, তুমি গ্রামের মানুষকে যেভাবে নিজের হাতে রেঁধে খাওয়াও, এমন গুণী মানুষ আর দুটো দেখিনি। খাবার তো ভাগ করে খাওয়ার জন্যই তৈরি হয় বাবা। তোদের হাসি মুখ দেখলে আমার পেট এমনিই ভরে যায়। মাসি, তোমার এই হাতের রান্নার স্বাদ শহরের নামী বাবুর্চিদের চেয়েও অনেক ভালো। আমরা খেলে তৃপ্তি পাই। ঠিকই বলেছে মাসিমণি, কালকে কানাই কাকার বাড়ির বড় ভোজের কাজেও তোমার রান্নার ডাক আসা উচিত ছিল। কানাই দাদা গ্রামের বড় মানুষ, শহর থেকে কত বড় বাবুর্চি আনছেন। আমার সামর্থ্য তো ওটুকুই বাবা। তোরা দুজন একসাথে হঠাৎ আমার এই ধোঁয়া ওঠা ঘরে এসে হাজির কেন বাবা? মাসিমণি, পথ দিয়ে যাওয়ার সময় তোমার উনুনের তরকারির এমন সুবাস পেলাম যে পাটা একেবারে থেমে গেল। মাসিমণি, কর্তাবাবু আমাকে হাটে পাঠিয়েছিলেন, কিন্তু খাবারের টানে আমি সোজা তোমার এখানে ছুটে এসেছি। বেশ করেছিস। ঘরে অল্প কিছু সুস্বাদু পদ রেঁধেছি, তোরা চাটনি আর তরকারি চেখে দেখ দেখিনি। নবাংশু দাদা, তুমি কলার পাতায় তরকারিটা একটু নাও। মাসিমণি কম উপাদানেও কত সুন্দর স্বাদ ফুটিয়ে তোলে, তুমি দেখো। সত্যি সুবল, আমাদের কর্তাবাবুর বাড়ির বাবুর্চিরা এত দামি মশলা দেয়, তবু এই ঘরোয়া স্বাদ মেলাতে পারে না। রান্নায় মন থেকে ভালোবাসা দিলে সাধারণ তরকারিও ভালো লাগে নবাংশু। কোনো বড় রহস্য তো নেই এতে। মাসিমণি, তোমার এই সাধারণ হাতে জাদু আজকে যদি কানাই কাকা পেত, তবে উনি খুব প্রশংসা করতেন। এক কর্তাবাবু তো কালকের ভোজের চিন্তায় অস্থির হয়ে আছেন। শহরের বাবুর্চি আবার কেমন রান্না করে কে জানে। কানাই দাদা বড় মনের মানুষ, গ্রামের সবাই কাল পেট পুড়ে খাবে, এটাই তো আনন্দের কথা। নবাংশু, শহরের সেই প্রখ্যাত প্রধান বাবুর্চি কি কালকের বড় ভোজের সমস্ত বায়নার টাকা বুঝিয়ে নিচ্ছে? হ্যাঁ কর্তাবাবু, উনি সব টাকা বুঝে নিয়েছেন এবং ভোরবেলায় নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে গ্রামে এসে পৌঁছাবেন বলেছেন। মোড়ল মশাই, আপনি এত বড় ভোজের আয়োজন করছেন, গ্রামের লোক তো কালকে বেশ আনন্দের সুযোগ পাবে। পুরো গ্রামের মানুষকে একসাথে বসিয়ে খাওয়ানো হবে আমার বহুদিনের শখ। কোনো ত্রুটি যেন না থাকে। আপনি কোনো চিন্তা করবেন না কর্তাবাবু, আমি আর সুবল নিজের চোখে সব তদারকি করে ব্যবস্থা সামলাবো। শহরের বাবুর্চি রান্নার সরঞ্জাম আর দামি মশলাগুলো সব আলাদা করে ঠিক মতো গুছিয়ে রাখা হয়েছে তো? সব জিনিস একদম মেপে মেপে তুলে রেখেছি কর্তাবাবু। বাবুর্চি দল এলেই সোজা রান্না শুরু করে দেবে। মোড়ল মশাই, আমরা কাজের তদারকিতে কোনো ফাঁকি দেব না। পুরো গ্রামের সম্মান তো আপনারই আয়োজনে। তোদের উপর আমার পুরো ভরসা আছে বাবা জীবন। সবাই যেন পেট পুড়ে খেয়ে খুশি মনে বাড়ি ফেরে। নবাংশু, সকাল গড়িয়ে দুপুর হতে চলল, শহরের বাবুর্চির দল এখনো কেন এসে পৌঁছালো না? পুরো আয়োজন যে থমকে গেছে। কর্তাবাবু, শহর থেকে খবর এলো প্রধান বাবুর্চি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন। উনি আজকে কোনোভাবেই আসতে পারছেন না। মোড়ল মশাই, শত শত আমন্ত্রিত অতিথি আর কিছুক্ষণ পরই আসতে শুরু করবে। এখন পুরো রান্নার কাজ সামলানো তো কি মহা বিপদ হয়ে যাবে। হ্যাঁ নবাংশু, তুই খবর কিছু শোনালি বাবা? খবর পেলে শোনাবি। আজকে এত বড় প্যান্ডেলে পুরো গ্রামের মানুষের সামনে আমার সম্মান ধুলোয় মিশে যাবে তো। মোড়ল কাকা, আপনিও তো বিচলিত হবেন না। আমরা সবাই মিলে গ্রামে কোনো একটা বিকল্প পথ ঠিকই খুঁজে বের করব। কর্তাবাবু, শহরের আর কোনো ভালো রাঁধুনিকে তো এত কম সময়ে ফোনে যোগাযোগ করে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। গ্রামের এত মান সম্মানের বিষয়, হাজার লোকের এই খাবার শেষ পর্যন্ত রান্না না হলে আমি তো কারোর সামনে মুখ দেখাতে পারবো না। মোড়ল মশাই, আপনি ধৈর্য ধরুন। আমাদের গ্রামেই তো একজন অসাধারণ গুণের রাঁধুনি আছেন, উনি নিশ্চয়ই সাহায্য করবেন। মোড়ল মশাই, আপনি একদম ভাবনা করবেন না। আমাদের গ্রামের ভালো মাসি কিন্তু এই বিশাল ভোজের দায়িত্ব সামলাতে পারেন। তুই কি বলছিস সুবল? সুচরিতা বোনকে একা একা প্রকাণ্ড আড়ম্বরের ভোজ আর শত শত মানুষের খাবার সামলাতে পারবে? কর্তাবাবু, সুবল একদম খাঁটি প্রস্তাব দিয়েছে।
মাসিমণির হাতের যে অপরূপ রান্নার স্বাদ তা শহরের বড় বাবুর্চির চেয়ে কোনো অংশে কম নয়। হ্যাঁ, মোড়ল মশাই, ভালো মাসি যেমন নিখুঁত কাজ জানেন, তেমনই মমতায় অল্প সময়ে রান্না শেষ করবার দক্ষতা ওনার কাছে আছে। কিন্তু তোরা তো জানিস আমার বাড়ির লোকজনের ভোজের দায়িত্ব নিতে কি ভালো মাসি রাজি হবেন ওনাকে যদি ছোট করা হয়? কর্তাবাবু, মাসিমণি খুবই উদার মানুষ, আপনি নিজে গিয়ে অনুনয় করলে উনি কখনোই আপনার এই অনুরোধ ফেলতে পারবেন না। মোড়ল মশাই, আর এক মুহূর্ত দেরি না করে আমাদের এখনই ভালো মাসি জরাজীর্ণ কুঁড়ে ঘরের দিকে রওনা দেওয়া উচিত। তোদের পরামর্শ শুনে আমার মনে আবার বড় আশা জাগলো বাবা। চল তোরা, আমি নিজেই সুচরিতা বোনের ভিটে যাচ্ছি। সুচরিতা বোন, আজকে আমার প্রকাণ্ড বিপদের দিনে আমি তোমার এই ভিটে ধানে চালের মতো একটা বড় আশা নিয়ে ছুটে এসেছি। কানাই দাদা, আপনি এত বড় সচ্ছল মানুষ হয়ে আমার এই ভাঙা কুড়ে ঘরে হঠাৎ এলেন কেন? কি হয়েছে বলুন দেখি। মাসিমণি, শহরের প্রধান বাবুর্চিরা অসুস্থ হয়ে পড়েছে। আজকে মোড়ল মশাইয়ের পুরো ভোজের আয়োজন বরবাদ হতে বসেছে। সুচরিতা বোন, তুমি যদি আজকে পুরো গ্রামের মান সম্মান বাঁচাতে রান্নার করাই না ধরো, তবে আমার মুখে আর কোনো ভাষা থাকবে না। কানাই দাদা, আপনি অত কাতর হবেন না। গ্রামের মানুষের খাবার আর আপনার সম্মানের রক্ষা করা তো আমার দায়িত্ব। মাঝিমণি, আপনি রাজি হয়েছেন শুনে আমাদের বুকের উপর থেকে প্রকাণ্ড একটা পাথর নেমে গেল। আমরা আপনাকে সব কাজে সাহায্য করব। সুবল, নবাংশু, তোরা আর এক ফোঁটাও সময় নষ্ট না করে কানাই দাদার বাড়ির বিশাল রান্নাঘরে সব উনুন জ্বালানোর তোড়জোড় করতো। বোন, তোর এই ভালোবাসার কথা আমি জীবনে ভুলব না। তুই আমার এত বড় বিপদের হাত থেকে আজকে বাঁচিয়ে দিলি। নবাংশু, তুই বড় ডেকচির জলটা উনুনে চাপিয়ে দে। আর সুবল, তুই বেটে রাখা খাঁটি আদা, রসুন আর হলুদ লঙ্কার থালাগুলো আমার কাছে এগিয়ে দে বাবা। কড়াইটা তৈরি করে রেখেছি। আজকে কিন্তু পুরো গ্রামের মানুষ তোমার হাতের চমৎকার জাদু দেখতে অপেক্ষা করছে। মাসিমণি, সব আনাজপাতি একদম নিখুঁত করে কেটে রাখা হয়েছে। হাজার লোকের তরকারি যে এত কম সময় এত সুন্দর করে গুছিয়ে ফেলা যায় তা তোমাকে না দেখলে বিশ্বাস হতো না। তোদের মতো দুটি কর্মঠ ছেলে পাশে থাকলে কোনো কাজই কঠিন মনে হয় না। সুবল, তুই উনুনের শুকনো খড়িগুলো আর একটু ভেতরে ঢেলে দে দেখি। মাসিমণি, মশলা কষানোর এমন দারুণ সুবাস ছাড়তে শুরু করেছে যে উঠানে বসে থাকা প্যান্ডেলের কাজে লোকগুলো শেষ পর্যন্ত ঘুরে ঘুরে রান্নার দিকে তাকাচ্ছে। রান্নায় কোনো তাড়াহুড়ো করবি না। ধিমে আছে কষালে যে কোনো সাধারণ তরকারির আসল স্বাদ বজায় থাকে। এই সহজ নিয়মটা মনে রাখবি। মাসিমণি, তোমাকেও কাজের কোনো তাড়া নিতে হবে না। আমরা দুজন দরকার হলে শত শত মানুষের রান্নার করাই একা হাতে নেড়ে দেব, তুমি শুধু দিক নির্দেশ করো ব্যাস। তোদের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে আমার মনটা ভরে গেল রে বাবা। আমরা সঠিক সময়ের আগেই পুরো খাবার শেষ করতে পারবো। সুবল, তরকারির এই গাঢ় ঝোলটা একদম চমৎকার ঘন হয়ে এসেছে। তুই আরেকটু লবণ আর খাঁটি গরম মশলা ছড়িয়ে দিয়ে প্রকাণ্ড হাঁড়ির মুখটা ঢাকনা দিয়ে কষে বন্ধ করতো। মাসিমণি, তরকারির রং আর স্বাদ এক অপূর্ব হয়েছে যে কড়াইয়ের ঢাকনা খোলবার আগেই চারিপাশের বাতাসে লোভনীয় সুবাস একদম ভরপুর হয়ে উঠে পড়ছে। পবিত্র, তুই তোদের ভালোবাসি রান্নার খাবারের অগ্রগতি একটু দেখে আয় তো বাবা। গ্রামের প্রথম সারির গণ্যমান্য অতিথিরা কিন্তু এখন প্যান্ডেলে ঢুকতে শুরু করেছে। মোড়ল কাকা, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। ভালো মাসি আর সুবল দাদা উনুনের সমস্ত খাবারের পদ তৈরি করে হাঁড়িতে সুন্দর করে সাজিয়ে ফেলেছেন। সুবল, সব পদ রেঁধে ফেলা শেষ। এবার চল, নবাংশুকে সাথে নিয়ে কলার পাতা আর মাটির সরাগুলো প্যান্ডেলের সারিবদ্ধ আসনের পাশে সাজিয়ে রাখতে শুরু করি। হ্যাঁ মাসিমণি, তুমি একটু জিরিয়ে নাও। কানাই কাকার মান রক্ষা করতে তুমি আজকে যে পরিশ্রমটা করলে তা পুরো গ্রামের মানুষ সারা জীবন মনে রেখে দেবে। পবিত্র, তোদের ভালো মাসি আজকে আমার এত বড় আড়ম্বরের আয়োজন আর মোড়ল পদের সম্মান রক্ষা করলো, আমি সত্যি ওনার কাছে ঋণী হয়ে গেলাম বাবা। মোড়ল কাকা, মাসি তো নিজের কোনো লোভ চাননি, কেবল আপনার সম্মান আর পুরো গ্রামের মানুষকে ভালোবাসায় খাওয়াতেই উনি এমন কঠিন দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। সুচরিতা বোন, তুই সত্যি এক অসম্ভবকে সম্ভব করে দেখালি। নির্ধারিত সময়ের আগেই যে এত বিপুল লোকের খাবার এত নিখুঁতভাবে শেষ করবি তা আমি ভাবিনি। কানাই দাদা, রান্না তো শেষ হলো, কিন্তু বড় কথা হলো হাজারটা মানুষ কলাপাতায় এই খাবার মুখে তুলে যেন তৃপ্তি পায়। তবেই না আমাদের খাটুনি সার্থক হবে। কর্তাবাবু,
আমি একটু তরকারি চেখে দেখেছি, শহরের কোনো প্রখ্যাত বড় বাবুর্চিও এমন অনবদ্য ঘরোয়া স্বাদের স্বাদ ফোটাতে পারত কিনা সন্দেহ আছে। নবাংশু, তোর আর এক মুহূর্ত পরিবেশনে দেরি করিস না। আমন্ত্রিত গ্রামবাসী ও অতিথিরা কলার পাতা বিছিয়ে আসনে বসে পড়েছেন, দেওয়া শুরু কর। আপনি কোনো চিন্তা করবেন না। সুবল, নবাংশু আর পবিত্র একসাথে হাত লাগিয়েছে। সবাইকে যত্নে আর হাসি মুখে প্রতিটা পদ বাড়িয়ে দেবে। হ্যাঁ মাসিমণি, তুমি এসে একটু তদারকি করো। তোমার হাতে রান্নার এই প্রথম খাবারটুকু গ্রামবাসীর থালায় তুলে দিতে আমাদের ভীষণ ভালো লাগবে। বোন, আজকে পুরো গ্রামের সামনে তুই আমার মাথা উঁচু করে দিলি। এই উপকারের কথা আমি জীবন দিয়েও কোনোদিন ভুলতে পারবো না। ভাইয়ের বিপদে বোন পাশে দাঁড়াবে না তা কি হয় দাদা? আপনি আবেগপ্লুত হবেন না। চলুন খাবার তদারকিতে নজর দেওয়া যাক। বাবাজি, বোনেরা, তোমরা প্রতিটা মানুষের কলার পাতায় মাখা মাখা তরকারি আর কষা ঝোল একদম মন ভরে খুলে বেড়ে একবারে দিতে এক ফোঁটা কৃপণতা করো না। মোড়ল মশাই, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আমাদের ভালো মাসিমণি রান্নাঘরের প্রকাণ্ড হাঁড়ি ভর্তি করে এমন অনবদ্য খাবারের পদ রেঁধে রেখেছেন যে কেউ কম পাবে না। মোড়ল কাকা, গ্রামের সব বয়োজ্যেষ্ঠ মানুষজন প্রথম লোকমা মুখে তুলেই ভালো মাসির হাতের চমৎকার রান্নার স্বাদে আপ্লুত হয়ে একদম প্রশংসা করতে শুরু করেছেন। পবিত্র, সত্যি বাবা, সুচরিতা বোনের হাতের এমন অতুলনীয় ঘরোয়া স্বাদ যে শহরের বড় দামি বাবুর্চিদেরও হার মানিয়ে দেবে, তা তোর আজকে প্রমাণ করে দিলি। মোড়ল মশাই, প্রতিটা মানুষ আজকে কত শান্তিতে থালা চাটাচাটি করে তৃপ্তিতে খাচ্ছে দেখুন তো। আপনার বিশাল ভোজের এই মহৎ আয়োজন সত্যি সার্থক হয়ে উঠল। হ্যাঁ সুবল দাদা, ভালো মাসির উনুনের পাশে দাঁড়িয়ে আজকে যে কঠিন পরিশ্রমটা করলেন, তার ফলেই আজকে পুরো গ্রামের মানুষে তৃপ্তির সাথে পেট পুরে খেতে পাচ্ছে। তোরা পরের সারির অতিথিদের পাত পরিষ্কার করে খাবার বেড়ে দে দেখি। আজকে আনন্দের দিনে কোনো মানুষের যেন কোনো অভাব না থাকে। সুচরিতা বোন, আজকে পুরো গ্রামের মানুষের সামনে দাঁড়িয়ে আমি শ্রদ্ধায় স্বীকার করছি যে তুই কেবল রান্না করিসনি, আমার আমার আর আমার গ্রামের সম্মান রক্ষা করেছিস। কানাই দাদা, আপনি আমাকে অত প্রশংসার সাগরে ভাসাবেন না। গ্রামের মানুষের পেট যে পুড়ে খেয়ে মিষ্টি হেসেছে, এটাই তো আমাদের পাওনা। কর্তাবাবু এমন খাঁটি কথা বলেছেন মাসিমণি। আজকে শহরের প্রধান বাবুর্চি না এসে সত্যিই খুব ভালো হয়েছে। আমরা তোমার এমন অসাধ্য হাত দেখতেই পেতাম না হলে। হ্যাঁ মাসিমণি, নবাংশু দাদা একদম ঠিকই বলেছে। পুরো গ্রামের মানুষ আজকে এক বাক্যে স্বীকার করছে যে তোমারই ঘরোয়া জাদুর সোয়াদ আর কোথাও পাওয়া যায় না। তোরা একদম খাঁটি কথা বলেছিস বাবা। সুচরিতা বোন আজকে যা করলো তার যোগ্য মর্যাদা সঠিক উপহার না দিলে আমার মন একদম শান্ত হবে না। ভাইয়ের বিপদে বোন তো সামান্য সাহায্য করেছে, এতে আবার উপহারের কথা কোত্থেকে আসে দেখিনি। আপনি আবেগ বাড়াবেন না তো একদম। মাসিমণি, কর্তাবাবু কিন্তু তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজের কথা ভাবছেন। তুমি অত না মানা করে এবার ওনার মনের মিষ্টি কথাটা শুনেই নাও তো। নবাংশু, সুচরিতা বোনের ওই ভাঙা জরাজীর্ণ মাটির কুঁড়ে ঘরটা কিন্তু আমি আর বেশি দিন এমন দেখতে চাই না। কালকে সকালেই মিস্ত্রি নিয়ে এসে ওদের ওটা ভাঙার কাজ শুরু কর। কর্তাবাবু, আপনার এই সিদ্ধান্ত শুনে আমার মন আনন্দে ভরে গেল। আমরা ভালো মাসিমণিকে একটা সুন্দর স্থায়ী পাকা ঘর বানিয়ে দিলে ওনার সব দুঃখ মিটে যাবে। সুবল, আজকের দিনে গ্রামের সব মানুষকে নিজের হাতে মমতায় রান্না করে খাওয়াতে পেরে আমার ভেতরের মনটা সত্যি তৃপ্তিতে জুড়িয়ে গেল রে বাবা। মাসিমণি, তুমি তো সবার দুঃখ কষ্টে পাশে এসে দাঁড়াও, তাই আজকে ওপরওয়ালা তোমার হাতের গুণের মর্যাদা পুরো গ্রামের মানুষের সামনে উঁচু করে তুলে ধরলো। নবাংশু, কেবল পাকা ঘর না, কালকে সকালেই ভালো মাসির নতুন পাকা ঘরের শুভ কাজের তোড়জোড় গড়ে তুলতে হবে। রাজমিস্ত্রি আর সরঞ্জাম ভিড়েতে পৌঁছে দেবে তো। আপনি একদম চিন্তা করবেন না কর্তাবাবু। আমি কালকে ভোরেই গ্রামের দক্ষ মিস্ত্রিদের সাথে কথা বলে ভালো মাসিমণির ভিটেতে প্রকাণ্ড ইট সিমেন্ট পৌঁছে দিচ্ছি। ঘরের এই জরাজীর্ণ অবস্থাটা যদি একটু বদলে যেত, তবে শান্তিতে বাকি জীবনটাও কাটিয়ে দিতে পারতাম। সুচরিতা বোন, আজকে সকালে তোর এই ভাঙা ভিটেতে মিস্ত্রি আর পাকা দালানের সব সরঞ্জাম নিয়ে আমি নিজেই চলে এলাম। কানাই দাদা, আপনি এত সকালে এতগুলো ইট সিমেন্ট আর রাজমিস্ত্রির সাথে করে আমাদের এই জরাজীর্ণ কুঁড়ে ঘরে এলেন কেন? মোড়ল কাকা, এত ইট আর সিমেন্টের বস্তা আমাদের কুঁড়ে ঘরের সামনে কেন নামানো হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না।
বোন, কালকে তোদের অনবদ্য রান্নায় তুই আমার আর পুরো গ্রামের মুখ রক্ষা করেছিস। আজকে থেকে তোর এই ভাঙা ঘর থেকে নতুন পাকা দালান গড়ে উঠবেই উঠবে। হে আপনি কি বলছেন? এত দামি পাকা ঘর বানানোর সামর্থ্য তো আমার মতো এক গরিব জীবনে কখনোই হতে পারে না। তোকে এক পয়সাও ভাবতে দেব না বোন। তোর এই ত্যাগের আর গুণের মর্যাদা দিতে আমি কানাইবাবু তোকে পাকা ঘর উপহার হিসেবে বানিয়ে দিচ্ছি। মোড়ল কাকা, আপনি যে মাসির কত বড় একটা দুঃখ দূর করে দিলেন। সারা বর্ষায় এই ভাঙা চাল দিয়ে জল পড়ে মাসি বড্ড কষ্টে দিন কাটাতো। আপনার এই অপরিসীম ঋণ আমি জীবনে কখনো পরিশোধ করতে পারবো না। আমার তো আনন্দের ভাষা নেই আজ। সুচরিতা বোন, তোকে কেবল একটা পাকা ঘর বানিয়ে দিয়েই আমি ক্ষান্ত হইনি। তোর অনন্য রান্নার হাতকে স্থায়ী উপার্জনের দিশা দিতে ব্যবস্থা করেছি। এই সুন্দর নতুন ক্যাটারিং ঘরের প্রকাণ্ড কাঠের সাইনবোর্ডে কি এমন কথা লেখা রয়েছে যে আপনারা এত রহস্য করছেন? হ্যাঁ মাসিমণি, সাইনবোর্ডে সুন্দর করে লেখা আছে ভালো মাসির নিজস্ব রন্ধন কেন্দ্র। আজকে থেকে আশেপাশের সমস্ত ভোজের দায়িত্ব কিন্তু তোমার হাতেই থাকবে। তোরা সবাই মিলে আমার মতো এক সামান্য অনাথ নারীকে এত বড় সম্মান আর নতুন কাজের দিশা এনে দিবি, তা আমি ভাবিনি। বোন, তোর হাতের এই অপূর্ব স্বাদ যেন ঘরের চার দেওয়ালে আটকে না থাকে। সুবল আর নবাংশ এখন থেকে তোর অধীনে থেকে সাহায্য করবে। হ্যাঁ মাসিমণি, আমরা দুজন সারা দিন তোমার পাশে থেকে মশলা বাটা আর আনাজ কাটার কাজ সামলাবো। তুমি শুধু কড়াইয়ের হাতাটা শক্ত করে ধরবে। কানাই দাদা, আপনি আমার জীবনটাকে নতুন আলোয় ভরিয়ে দিলেন। আপনারই রান্নার কেন্দ্র থেকে গ্রামের কোনো মানুষকে আমি খালি পেটে ফিরতে দেব না। কানাই দাদা, আপনার এই নতুন পাকা ঘরের আলোয় ভরা দাওয়ায় বসে আপনাকে নিজের হাতে তৈরি প্রথম পিঠে খাওয়াতে পেরে আমার প্রাণটা জুড়িয়ে গেল। সুচরিতা বোন, তোর হাতের তৈরি এই অসাধারণ পিঠের স্বাদ পেয়ে আমার মনটা সত্যি তৃপ্তি আর সুখে আবার ভরে উঠল। মোড়ল মশাই, আমাদের ভালো মাসিমণি যেমন মমতাময়ী মানুষ, তেমনই ওনার এই নতুন পাকা ঘরটাও আজকের পর থেকে গ্রামের আলো হয়ে উঠল। সুবল, তোদের মতো স্নেহের ছেলে আর কানাই দাদার মতো প্রাজ্ঞ ভাই পাশে না থাকলে এই অনাথ সুচরিতা আজ কোথায় যে হারিয়ে যেত রে। বোন, ওপরওয়ালা তোর সততা আর ভালোবাসার সঠিক পুরস্কার তোকে এনে দিলেন। তোদের এই মিষ্টি রন্ধন কেন্দ্র সারা গ্রামে ভালোবাসার দৃষ্টান্ত হয়ে থাক। আমরা সবাই কথা দিচ্ছি মাসিমণি, তোমার সততা আর রান্নার গুণে এই নতুন আলো যেন পুরো গ্রামের মানুষের মুখে আজীবন এমন মিষ্টি হাসি বজায় রাখে। কানাই দাদা, উপরওয়ালার কাছে আমার একটাই প্রার্থনা, আজীবন যেন গ্রামের মানুষকে মমতায় রেঁধে খাইয়ে নিজেদের একতার আলোয় রাখতে পারি।